হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের একটা রেসিপি বানিয়ে দেখাচ্ছি, চিংড়ি মাছের পোস্তকারি। দেখো, আমি প্রথমে কড়াইয়ে তেল দিয়েছি। তেল দিয়ে একটু অল্প সামান্য কালো জিরে দিই। কালো জিরে, একটু নুন দিলাম। একটু ভাজা ভাজা হবে কালো জিরেটা, সামান্য ফোড়ন দিয়েছি, দেখতে পাচ্ছ। ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কি দিচ্ছি দেখো, চিংড়ি মাছটা আগেই আমি ভেজে রেখেছি, তোমাদের দেখাবো। এর মধ্যে দিচ্ছি আমি পোস্ত বাটাটা। এই যে দেখো, পোস্ত বাটা দিলাম। এর সাথে একটু হলুদ দিচ্ছি, দেখো হলুদ দিলাম। একটু মিষ্টি দিই, মিষ্টি দিলে খেতে ভালো হয়। দেখো মিষ্টি দিলাম। এবার একটু এটা গ্রেভি করবো, হোক শুকোক জিনিসটা। দেখতে পাচ্ছ, এটা পোস্তটা একটু শুকোচ্ছে, ভাজা ভাজা হোক। পরে চিংড়ি মাছটা দেব। চিংড়ি মাছটা আমি ভেজেও রেখেছি। এই দেখো, চিংড়ি মাছটা ভাজা, চিংড়ি মাছ ভাজা। আর পেঁয়াজ আমি একটু বাদামি করে ভেজে রেখেছি, তবে পেঁয়াজটা এখন দেব না। পোস্তটা হচ্ছে, দেখো সামান্য জল দেব। চিংড়ি মাছের পোস্ত সর্ষে ভাপেও খুব সুন্দর খেতে হয়, তা আমি আরেকদিন বানাবো। চিংড়ি মাছের মালাইকারিও আমি তোমাদের বলেছি, কিন্তু বানাইনি। আমি বানালে অবশ্যই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। দেখো, এটা চিংড়ি পোস্তটা ভাজা ভাজা হচ্ছে। আমি সামান্য আর একটু জল দিলাম। নুন, মিষ্টি, হলুদ, শুকনো লঙ্কা না, কাঁচা লঙ্কাটাই আমি পোস্তর সাথে পেস্ট করে নিয়েছি মিক্সিতে। এটা ভাজা ভাজা হয়ে এসছে, আর একটু হোক। পোস্তটা একটু ভাজা না হলে খেতে ভালো লাগবে না, গন্ধ হয়। পোস্তটা ভাজা হলে খেতে সুন্দর হয়। দেখো হয়ে গেছে ভাজা। আমি তোমাদের সেদিন কারি পাতা আমাদের বাড়িতে গাছ আছে দেখিয়েছিলাম, বড়া করেছিলাম, কিন্তু আমি তোমাদের দেখাতে পারিনি। বড়ার মধ্যে ময়দা দিয়েছি, সামান্য নুন দিয়েছি, চিনি দিয়েছি, তারপর সামান্য হলুদ দিয়েছি। কালারটা তাহলে সাদা হয় না, বেসনের মতো কালার। ময়দা দিয়ে সুজি দিয়েছি। দিয়ে তুমি এই পাতাগুলো ছাকা তেলে ভালো করে আমি বড়া করেছিলাম। আরেকদিন বানালে নিশ্চয়ই তোমাদের দেখাবো। এই যে দেখো, পোস্তটা এবার জল দিয়ে দিই।
আর একটু হলুদ দিয়ে দিলাম। মাছগুলো একটু পরে দেব। দেখো মাছগুলো দেবো এখন। আর অল্প সাদা তেল দিলাম। এবার দেখো চিংড়ি মাছগুলো দিচ্ছি। এই যে চিংড়ি মাছগুলো দেখো। চিংড়ি মাছটা দিয়ে দিলাম। পোস্তটা একটু গ্রেভি হোক, তারপরে